আমরা আপনাদের আন্দোলনের সমর্থন আছে, আপনাদের আন্দোলনের সমর্থন আছে আমাদের সাথে কোনো বিরোধ নয়। আমরা আপনাদের সহযোগিতা করছি, আমরা আছি আপনাদের সাথে। অভ্যুত্থানে সরকারি হিসেবে সিলেট বিভাগে পুলিশের একজনই হত্যার শিকার হন। তিনি এসআই সন্তোষ চৌধুরী। 5ই আগস্ট বানিয়াচং থানার ভেতরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। হ্যাঁ, সেনাবাহিনী উদ্ধার করতে গেছে, আমরা শুনেছি। তো যাওয়ার পরে অন্যরা সবাই নিয়ে আসছে, আর ও একাই রয়ে গেছিল। সেদিন থানায় অবরুদ্ধ অর্ধশতাধিক পুলিশকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, কিন্তু এসআই সন্তোষ চৌধুরীকে উদ্ধার করা যায়নি। আমার ছেলে তো চাকরি গেছিল, চাকরি করছিল, এটা তো আমার মা হই আমার অনবরত প্রশ্ন জাগে। সব বাঁচলো, আমার ছেলে কেন বাঁচলো না, কেন আসলো না। বানিয়াচংয়ে সেদিন কি ঘটেছিল জানতে প্রত্যক্ষদর্শী, সাংবাদিক এবং আটকে পড়া পুলিশ সদস্যের সঙ্গে বিষয়টি নিয়ে কথা হয়। ভয়াবহ, চারদিক থেকে থানা ঘেরাও করে হামলা, অস্ত্র লুট করে থানায় আগুনও দেয়া হয়। 5-10 হাজার লোক থানা ঘেরাও করে মারতেছিল এবং থানা পুরাই ছিল। থানা যে দোতলা বিল্ডিংটা, ওইটা প্রত্যেকটা রুম আগুন দিয়েছিল। নিচতলায় আগুন, উপরতলায় আমরা এই একটা রুমে বন্দি 60-65 জন লোক। হ্যাঁ, যেমন এই যে এনায়তপুরের মতো ঘটনা ঘটতো আর কি, তখন কোনো হয়তো তাৎক্ষণিক আর কোনো না করে গুলি করলে আর চলে যাবে। ওই দিন গুলিবিদ্ধ হয়ে বানিয়াচংয়ে 8 জন নিহত হন। উত্তেজিত জনতা থানার সব পুলিশকে হত্যার ঘোষণা দেয়। অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করতে গভীর রাত পর্যন্ত দিন দরবার চলে। হবিগঞ্জ থেকে এসপি, ডিসি, এমনকি রাজনৈতিক নেতারা এসেও চেষ্টা করে ব্যর্থ হন। যে কমিশন এগুলো করেছে, এখন আপনারা বলেন আপনারা কতটুকু করবেন। আমরা কিন্তু অনেক যুগান্তকারী প্রস্তাব দিয়েছি ওনাদেরকে। হ্যাঁ, একটা আপনারা জানেন যে এই 5ই আগস্টের পরপরই রাজারবাগের আমাদের পুলিশের লোকেরা তারা কিন্তু নানান ধরনের দাবি দাওয়া দিয়ে আমাদেরকে তারা রীতিমতো একটা ভীতিকর অবস্থার মধ্যে রেখেছিল। তা আমরা প্রথমে লাইনে ঢুকতেই পারতেছিলাম না। অনেক আমাদের আগে যিনি আইজি সাহেব ছিলেন, যারা পুলিশ কমিশনার ছিলেন এবং যারা সহকর্মী ছিলেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে ওখানে গিয়েছেন। পুলিশ বাহিনীর বিপ্লবের ঘোষণা। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে এই পর্যন্ত যত 5ই আগস্টের পর থেকে যত গণহত্যা হয়েছে, ইভেন আওয়ামী লীগ সরকার থাকাকালীন, বিএনপি সরকার থাকাকালীন, এত গণহারে গ্রেফতার এই পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সেই রেকর্ড নেই, যেই রেকর্ড বর্তমান গড়লেন এই অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় 4.25 লাখ কর্মীদেরকে গ্রেফতার, আপনার গণহারে গ্রেফতার। এই ধরনের গ্রেফতার এখন পর্যন্ত হয়নি। কিন্তু ভাই, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার পুলিশ বাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী তারা আর কোনো কাজ করতে চাচ্ছে না। কারণ কি? কারণ হচ্ছে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনীদেরকে শত শত পুলিশ বাহিনীদেরকে অবসরে পাঠিয়ে দিচ্ছে। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সবচেয়ে আপনার বেশি ফোর্স সেটি হচ্ছে আপনার পুলিশ বাহিনীতে। আর তাদেরকেই কেন্দ্র করে যেই মব বর্তমান অন্তর্বর্তীকালে সরকার চালাচ্ছে, এটাকে কেন্দ্র করেই বর্তমান একটি বিপ্লব ঘটতে যাচ্ছে। সেটি হচ্ছে পুলিশ বাহিনীর বিপ্লব। আমাদের বাংলাদেশের বর্তমান পুলিশ বাহিনীর ভিতর থেকে অনেকেই তারা নিজ ইচ্ছা থেকে চাকরি থেকে সরে যাচ্ছে। কিন্তু কেন? শুধু এটাই না, তারা এই পর্যন্ত ঘোষণা দিচ্ছে যে আমরা আর এই সরকারের অধীনে চাকরি করতে চাচ্ছি না। শুধু এই সরকার নয়, বাংলাদেশের কোনো সরকারের অধীনেই বর্তমান আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী আর কাজ করতে ইচ্ছুক না। কারণ কি? সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশের যেই সরকারি আসুক না কেন, তারা এক একটা অপকর্ম ঘটাবে, আর সেটাকে কেন্দ্র করে যখন সরকার পালিয়ে যাবে, সমস্ত দায়ভার আমাদের বাংলাদেশের এই নিরহ, এখন দুঃখের সাথে বলতে হয়, নিরহ বাহিনী, সেটি হচ্ছে পুলিশ বাহিনীর উপরেই আসে, আর সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হচ্ছে, যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো কার্যক্রম না হয়। এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এই
বিপ্লবের ঘোষণা। তারা একে একে বর্তমান সবাই চাকরি থেকে বের হয়ে যাচ্ছে। তারা প্রতিনিয়ত বলার চেষ্টা চালাচ্ছে যে এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমার আপন ভাই কিংবা আমার কলিগ যেভাবে 5ই আগস্টের পরে নির্মমভাবে থানা থেকে টেনে হেঁচে এনে তাদেরকে গণহত্যা করে এখন পর্যন্ত সেটার বিচার তো আমরা পাইনি। উল্টো আমরা যেই বাহিনী মিলে এটার এগেনস্টে দাঁড়াইছিলাম বা সুষ্ঠু একটা বিচারের আসলে দাবি জানাইয়েছিলাম, সেই দাবি বর্তমান মেনে নিচ্ছেই না। উল্টো আমাদেরকেই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে নানানভাবে ফ্যাসিস্টের দোহাই দিয়ে ফ্যাসিস্টের ট্যাগ আমাদের শরীরের উপরে লাগিয়ে তারা আমাদের চাকরি থেকে চাকরিচ্যুত করতেছে। তো অন্তর্বর্তীকালে সরকার যেহেতু আমাদেরকে আর রাখতে চাচ্ছে না বা তারা বর্তমান একের পর এক শত শত পুলিশ অফিসারদেরকে আপনার বিতাড়িত করার চেষ্টা চালাচ্ছে, সেহেতু বাংলাদেশ পুলিশ বাহিনীর ঘোষণা হচ্ছে আমরা নিজে থেকেই এই চাকরি থেকে সরে যাব। তার সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনার ট্রাফিকে অন্তর্বর্তী সরকারের যেই সমন্বয়ক আছে কিংবা এনসিপি আছে তাদেরই আপনার অধীনেই বর্তমান সমস্ত দায়িত্ব তারা নিজেরাই গ্রহণ করে যখন নাকি তারা সেখান থেকে চলে যায় তখন বাংলাদেশের সাধারণ জনগণ তাদেরই উপরে আপনার সেই ক্ষোভটা প্রকাশ করে মানে অন্যায় করে চলে যাচ্ছে একজন, আর সেই অন্যায়ের আপনার ভাগীদার দিন শেষে এই পুলিশের উপরেই চলে আসতেছে। আর এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী তাদের বিশাল একটি ঘোষণা যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে আর তারা চাকরি করবে না, তারা নিজ ইচ্ছায় রিজাইন দিয়ে বা পদত্যাগ করে চলে যাবে, তারা সাধারণ মানুষেরই আপনার কাতারে চলে আসবে। আমাদের বাংলাদেশের মানে এমন কাহিনী আমার মনে হয় ইতিহাসে আর ঘটেনি, যেটি বর্তমানে এই অন্তর্বর্তী সরকারের অধীনে আপনার চলমান বা এখন পর্যন্ত চালাচ্ছে। পুলিশ বাহিনীর ভিতর থেকে অনেকেই বর্তমান বলা বলি করতেছে যে শিবির থেকে তারপরে জামাত থেকে তাদের চয়েস মোতাবেক তারা ডিআইজি নির্ধারণ করতেছে, আর সেই ডিআইজির যেই আপনার তৎপরতা কিংবা যেই হুকুমদারিতা আমাদের উপরে যেভাবে আসলে ঝাঁপিয়ে পড়ে, এভাবেই কখনো আমরা চাকরি করতে পারবো তো দূরের কথা, আমাদের ভবিষ্যতে জীবনটা হুমকির মুখে। তারা যে অপকর্ম চালাবে সেটার দায়ভার আমাদেরকে নিতে হবে। এখন যেই ডিআইজি বর্তমান নিয়োগ দিচ্ছে মানে শিবির থেকে জামাত থেকে, তারা যেই অপকর্ম চালাবে আর এটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকার আসুক বা বিএনপি সরকার আসুক, যেই সরকারই আসুক না কেন, সেই সরকারের অধীনে বা সেই সরকারের যেই জনগণ তারা আমাদের উপরে পুনরায় 5ই আগস্টের থেকে আরও বড় আসলে হত্যাকাণ্ড আমাদের উপরে চালাবে, আমাদেরকে হাজতে পাঠিয়ে দিবে, আমাদের পরিবারের কোনো নিরাপত্তা থাকবে না, আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকবে না। অতএব এই চাকরির গোষ্ঠী কিলাই এই চাকরি তারা আর করতে চাচ্ছে না। আমার মনে হয় সবচেয়ে ভালো ডিসিশন নিছে আমাদের বাংলাদেশের এই পুলিশ বাহিনী। কারণ ভাই লাভ নাই তো যে সরকারি আসুক তাদের নিজ মানে পছন্দ মোতাবেক গণহারে গ্রেফতার করবে। আর আপনার কি মনে হয় দিন শেষে মানে যারা নাকি উপরে লেভেলে বৈশা থাকবে তারাই তো হুকুম দেয়, যারা নাকি নিচু স্তরের আপনার পুলিশ অফিসার আছে বা কর্মীরা আছে তাই তো বা বাহিনী আছে, তো দিন শেষে তারা সেই জায়গায় যাচ্ছে আপনার ইনকোয়ারি করছে, গ্রেপ্তার আপনার করতেছে বা হচ্ছে যে বাজারা, তো তাদের যে পরিবার প্রিয়জন বা যে জনগণ তাদেরই পর্যন্ত তাদেরই তো খুব থাকবে তাদের প্রতি, তাই না? তো এটাই তো বর্তমান হচ্ছে। আর যারা নাকি হুকুমদারিতা তারা তো দিব্যি আপনার টের পেয়ে যাবে বা দেশ থেকে চলে যাবে। এই তো হচ্ছে আমাদের বাংলাদেশে। তো আমি বাংলাদেশ পুলিশ বাহিনীকে সাধুবাদ জানাই তাদের এই মতামতকে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন যে পুলিশ বাহিনী বর্তমান যেই সিদ্ধান্তটি নিয়েছে সেটা কি 100% সঠিক নাকি অন্যায়, সেটি আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।